পৃথিবীতে মানুষ বা প্রাণী যেই আসবে সে তার ছাপ ফেলে যাবে, স্মৃতি রেখে যাবে। এমনিভাবেই পাঁচটা বছর তারা অতিক্রান্ত করে এখন তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে। হ্যাঁ, এটি হলো আল-আমিন মিশনের বিভিন্ন স্টুডেন্টরা। আজ তাদের যাওয়ার পালা। আজ তারা পাঁচটা বছর নানা রকম স্মৃতি, ভালো মন্দ সব কিছু কাটিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের হয়তো আর কেউ কারো দেখা পাবে না। তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন জায়গায় তারা পৌঁছে যাবে। বাড়ি যাওয়ার আগে প্রত্যেকের মাঝেই থাকে এক বুক ভরা বেদনা। তারা যে উৎসাহ, যে উন্মাদনা নিয়ে তারা পাঁচটা বছর কাটিয়েছে, তারা এখন বুক ভরা দুঃখ নিয়ে একে অপরের কাছ থেকে ছিটকে চলে যাবে। পাঁচটা বছর এটাই ছিল তাদের ঘর, এটা ছিল তাদের বাড়ি। মোহাম্মদপুর আল-আমিন মিশনের বিভিন্ন স্টুডেন্টরা তারা এখন বিভিন্ন ক্ষেত্রে চলে যাচ্ছে। 2023 মাধ্যমিক ব্যাচ। ভিডিওটি অনেকদিন আগেই ক্যাপচার করা হয়েছিল, কিন্তু বিশেষ কাজের জন্য সেটাকে এডিট করা হয়নি। এখন প্রত্যেকটা ছেলে যাওয়ার আগে প্রত্যেকটা স্যারের কাছে গিয়ে তারা হাত মিলিয়ে আসে, এবং সবথেকে বেশি ভালো লাগে যদি কেউ কোনো রকম অন্যায় বা অপরাধ করে থাকে, তো সেক্ষেত্রে তারা প্রতি স্যারের কাছে অথবা স্টুডেন্টের কাছে হাত মিলিয়ে, গলা মিলিয়ে তারা ক্ষমা প্রার্থনা করে আসে। এটা আমাদের এখানকার শিক্ষা। ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অনেক বেশি বড় হোক, বড় বড় ডাক্তার হোক, এই আশা নিয়ে আমরা তাদেরকে গড়ে তুলি। তারা এখন বিভিন্ন ক্ষেত্রে আল-আমিনের বিভিন্ন ব্রাঞ্চে চলে যাবে, অথবা কেউ অন্য কোথাও। এভাবেই তারা একে একে বেড়ে উঠবে ভারতবর্ষের গর্ব হয়ে। তারা দেখা দেবে কেউ রাজনীতিবিদ হিসেবে, কেউ দেখা দেবে ডাক্তার হিসেবে, কেউ বা ইঞ্জিনিয়ার, আবার কেউ বা বড় বিজনেসম্যান হিসেবে। আমি তাদের প্রতি কখনোই বিরক্ত হইনি, কখনোই তাদেরকে চোখের আড়ালে রাখিনি ভালোবাসার জন্য। তো এভাবেই তারা আজ পাঁচটা বছর কাটিয়ে চলে যাবে। এতে খুব কষ্ট হচ্ছিল যে স্মৃতিগুলো ভালো অথবা খারাপ তারা রয়ে গেল, সেই স্মৃতিগুলো দীর্ঘদিন মনে পড়বে তাদের। আবারও সময়ের তালে তালে একটু একটু করে সব ভুল হয়ে যাবে। বিদ্যালয় হলো সমাজের দ্বিতীয় সংস্করণ, এটা সবাই জানে। সামাজিক রীতিনীতি, সহানুভূতিতা, ভ্রাতৃত্ববোধ সব কিছুই গড়ে ওঠে বিদ্যালয়ে, কিন্তু সেটা হয় সরকারি বিদ্যালয়ে। কিন্তু আবাসিক বিদ্যালয়ের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আবাসিক বিদ্যালয় যেন তার গৃহ, নতুন একটা ঘর। সেখানে তারা বাসন মাজতে শেখে, সেখানে তারা কাপড় কাচতে শেখে, সেখানে তারা ঘর ঝাড় দিতে শেখে, ঘর মুছতে শেখে, পড়তে শেখে, ঘুম থেকে উঠতে শেখে, সেখানে তারা সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে উঠতে শেখে। এটা এমন একটা শিক্ষা, এমন একটা শিক্ষাঙ্গন যেখানে তারা সম্পূর্ণরূপে একটা কঠোর ইস্পাতকে যদি ধার দেওয়া হয়, সে যে কোনো বস্তুই কাটতে পারে একই রকমভাবে। এই সমস্ত ছেলেরা যে কোনো প্রান্তে পৃথিবীর যাবে, তারা কখনোই বিচলিত হবে না। তারা সম্পূর্ণ স্বাবলম্বী। তারা নিজের করে সব কিছুকেই আপন করে নিতে পারবে। তোমরা যেখানে থাকো অনেক বেশি ভালো থাকো। অনেক দিন পর এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড করলাম। আশা করি এই ভিডিও দেখে তোমাদের অতীতের স্মৃতিগুলো মনে পড়বে। 2023 মাধ্যমিক ব্যাচ, মিস ইউ টু মাচ। সাথে সাথে প্রত্যেকটি ছেলের নাম এত বলা সম্ভব নয়, তবে যারা যারা আছো তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহর কাছে অশেষ দোয়া করছি তোমাদের জন্য। তোমরা অনেক বড় হও, ডাক্তার হয়ে গড়ে ওঠো সমাজের এবং দেশের এক কল্যাণময় শক্তি হয়ে, যে শক্তি সমস্ত অশুভ শক্তিকে প্রতিঘাত করবে। হয়তো এটা তাদের কাছে, অনেকের কাছেই শেষ দেখা। একে অপরকে গলা গুলি করে হাত মিলিয়ে সমস্ত ধরনের বাদ বিচার সব ভুলে গিয়ে তারা এখন হাসি মুখে, অন্তরে দুঃখ নিয়ে, চোখে জল নিয়ে একে অপরেরকে বিদায় দেওয়ার পালা। সাথে কিছু স্মৃতিগুলোকে উপলব্ধি করার জন্য ভবিষ্যতে তারা সেলফি নিয়ে নিচ্ছে। আশা করি তারা ভালো আছে। যেখানে থাকো তোমরা অনেক বেশি ভালো থাকো। তোমাদের জন্য আমার এবং প্রত্যেকটি গার্জিয়ানের দোয়া থাকলো।
সাথে কিছু কিছু দুষ্ট ছেলের কথা এখনও সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। অতীতের ফেলে আসা স্মৃতিগুলোর ছোট্ট একটি অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। এভাবেই পরদিন কারো কারো সকাল হবে। তোমরা সূর্যের মতো জ্বলো এবং গোটা পৃথিবীকে আলোকিত করো তোমাদের এই আলোতে। তোমরা যেখানেই থাকো ভালো থেকো। মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো।